প্রায় ১০০টার উপর মামলা হয়েছে, গাইবি সব কিছু গাইবে মামলা। আমি ধরেন ঢাকা থাকলেও মামলা হয়ে যায়, আমি দেশের বাইরে থাকলেও মামলা হয়ে যায়, ইভেন আমি বাসায় বসে থাকলেও মামলা হয়ে যাচ্ছে, আমি রুগী দেখলেও মামলা হয়ে যাচ্ছে। বাজারবাসীকে ধন্যবাদ। আসলে ইনফ্যাক্ট এটা আমার কোনো এরকম না যে কোনো একটা বিশেষ কারণে আমি এখানে এসেছি। এখানে ইনফ্যাক্ট আমি আমার সিটি কর্পোরেশনের যারা স্টাফ আছে, যারা প্রতিনিয়ত কষ্ট করছে, তারা অনেক দিন থেকেই আমার কাছে বলছিল যে আমাকে নিয়ে তারা একটু কক্সবাজার যাবে। ইটস বিকজ তারা আমার শহরটাকে সুন্দর রাখছে, বিশেষ করে যারা বর্জ্য অপসারণে কাজ করছে, যারা আমার শহরটাকে সুন্দর রাখার জন্য কাজ করছে, তো তাদেরকে নিয়ে আমি এসেছি আজকে। আমাদের প্রায় এখানে প্রায় 200-র কাছাকাছি স্টাফস তারা আমার সাথে এসছে। সোফার আমি মনে করি যে তারা আমার সাথে এসে যদি একটু আনন্দ পায়, এটা আমার জন্য আনন্দ, এটা আমার জন্য খুশি। সো এই খুশিটা আমি মনে করি তাদের সাথে ভাগাভাগি করা উচিত। কারণ আমাদের দৈনন্দিন যে কাজগুলো সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করি, ইভেন আমার যে 41 ওয়ার্ডে কাউন্সিলর থাকার কথা না থাকার কারণে আমাকে কিন্তু জাস্ট মর্নিং টু মিডনাইট পর্যন্ত আমাকে কাজ করতে হয়। সো আমি তাদেরকে দেখি তারাও কাজ করে কষ্ট করছে। সো এই আনন্দের ভাগাভাগিটা আজকে হয়তোবা যদিও জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছেন, রাজু। তো এই অবস্থায় আমরা অন্য যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আমরা কাট করেছি। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সবগুলো আমি বাদ দিয়েছি। শুধুমাত্র তাদের সাথে যে কমিটমেন্ট ছিল ওইভাবে তাদের সাথে এসে এখানে একটু সময় কাটানো, দ্যাটস অল। আমরা আসলে গত 16 বছর কেন সংগ্রাম করেছিলাম? আমার নিজেরও প্রায় 100টার উপর মামলা ছিল। আমি এই জাতীয়তাবাদী দলের দীর্ঘ 16 বছর একাধারে, আমি 7 বছর আমি সেক্রেটারি ছিলাম, আমি 9 বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম। কাজে আমার প্রায় 100টার উপর মামলা হয়েছে, গাইবি সব কিছু গাইবে মামলা। আমি ধরেন ঢাকা থাকলেও মামলা হয়ে যায়, আমি দেশের বাইরে থাকলেও মামলা হয়ে যায়, ইভেন আমি বাসায় বসে থাকলেও মামলা হয়ে যাচ্ছে, আমি রুগী দেখলেও মামলা হয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখেছেন এটাও হয়েছে যে আমি রুগী দেখছি, ওই সময় আমাকে অ্যারেস্ট করে মামলাটা দেওয়া হয়েছে পার্টি অফিসে, বাট আমাকে ধরেছে কিন্তু আমার চেম্বার থেকে রুগী দেখার সময়। কাজে এই ধরনের ঘটনা হয়েছে এবং এইভাবে মামলাগুলো হয়েছে। সো আমরা কী জন্য সংগ্রাম করেছিলাম? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডেমোক্রেটিক রাইটস, নাম্বার 2 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ডেমোক্রেটিক রাইটসের মধ্যে কি আমাদের কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, সর্বোপরি হচ্ছে ভোটের অধিকার। কারণ আমরা এই ভোটের অধিকার তো হারিয়েছি। এই ভোটের অধিকারের জন্যই কিন্তু আমরা সংগ্রাম করছি। কারণ এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা না করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে তারা যে আজকে যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করার মূল কারণ কি? কারণ সংসদে তারা একচেটিয়া সংসদ সদস্য তারা ওই ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করে দিয়েছে। এই ত্রয়োদশ সংশোধনের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তারা করেছে কি, তত্ত্বাবধায়ক সরকারটা তারা বাতিল করে দিয়েছে, যেটার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হতো। সে জায়গায় তারা একচেটিয়া নির্বাচনটা তারা করতে পেরেছে। এবং আরেকটি জিনিস তারা করেছে যে আপনার যে ক্যাপাসিটি চার্জ, আপনি দেখেছেন যে এখানে কুইক রেন্টালের নামে কি পরিমাণ তারা কারচুপি করেছে, দুর্নীতি করেছে। 90,000 কোটি টাকা তারা এখানে দুর্নীতি করেছে এই কুইক রেন্টালের নামে। সেটাও কিন্তু ক্যাপাসিটি চার্জের নামে তারা সেটা করেছে এবং ওইটাকেও কিন্তু তারা সংসদে পাশ করিয়ে নিয়েছে। এই যে তারা দুর্নীতিগুলো করছে, তাদের সংসদ সদস্য দিয়ে সে দুর্নীতিগুলোকে তারা জায়েজ করছে। তাহলে এই যে সংসদ সদস্য করাটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে ভোটের অধিকার। আপনি অধিকার থেকে তো বঞ্চিত হয়েছে। যদি ডেমোক্রেসিকে আপরাইট করতে চাও, অথবা একটা সুন্দর শহর আমি করতে চাই, সুন্দর বাংলাদেশ করতে চাই, আমি একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল রাইটস, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভোটিং রাইটস। ওই রাইটস যদি আমার না থাকে, তাহলে পরে XYZ সংসদ সদস্য হয়ে যাবে এবং সে এসে দুর্নীতি করবে, অন্যায় করবে, অপশাসন করবে, দুঃশাসন করবে, দেশকে অন্য খাতে নিয়ে যাবে। সো ভোটিং রাইটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটার জন্যই আমরা কিন্তু সংগ্রাম করেছি। কাজে এই জায়গায় এসে যদি কেউ বলে যে 12 তারিখ নির্বাচন হচ্ছে কেন, এখনও নির্বাচন পরিবেশ হয়েছে কিনা, অমুক হয়েছে কিনা, তমুক হয়েছে কিনা, তাহলে তো একই আওয়ামী লীগের কথাই শোনা যাচ্ছে। আওয়ামী লীগের একই সুর না? এটা বলতে পারে যে আমরা নির্বাচনটা সবাই মিলেমিশে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পরিবেশটা তৈরি করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমাদের দরকার।